ফেসবুক এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে ইসরায়েল বলতে বাধ্য হচ্ছে, বিষয়টা আপনারা বুঝিয়ে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে গতকালকের ঘটনাটি এবং গতকাল এই ঘটনার পরেই এখন ইরাক এবং জর্ডান নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত হচ্ছে তারা ইরানের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এখন কেন ব্যবহার করতে দেবে না বা কী কারণে ব্যবহার করতে দেবে না সেটি আজকে ভিডিওর মধ্যে থাকছে। এবং এই যে ইসরায়েল, তারা কিন্তু এই ইরাক এবং জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে পারবে। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তো নাইম আলী ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে চলুন আমরা আজকের মূল ভিডিওটি দেখে আসি। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই এই মুহূর্তে ফেসবুকে যখন সেলিব্রেশন করছেন, আমি আছি আসলে টেনশনে যে কখন আসলে ইসলি তাদের আসল রূপে অবতীর্ণ হয়, এমনকি ইরানের এই ঘটনাটার ইস্যু ধরে নাম নিশানা মিটাই দেয় নতুন আরেকটা রাষ্ট্র লেবাননের। এর মাঝখানে এই খারাপ সংবাদ দেখেন, আমরা একটু মিল নাই। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে একটা রাষ্ট্র শেষ হয়ে গেছে, রাষ্ট্রটার নাম কি? ইরাক। ইরাকের যে ক্ষমতাসীন সরকার, আমরা শুনলাম যে সে শিয়া মতবাদী, মানে ইরানের শিয়া যে একটা গোষ্ঠী আছে তাদের মতবাদী। জর্দানে যে সরকার আছে সেই সরকারও কোন মতবাদী আমি জানি না, কিন্তু যখনই ইরান কোন ধরনের বড় অভিযান চালায়, ঠিক এর পর মুহূর্তেই ইরাক এবং জর্ডান তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়। তো যেদিন জর্ডান রে ইসলি ধরবে সেদিন আমরা ঈদ মোবারক বলবো, যেদিন ইরাককেও তো ন্যাশনালি ইসলি অভিযান শুরু করবে সেদিন আমাদের ঈদ মোবারক বলতে হবে। কারণ কি, ইরাকের সরকার, জর্ডানের সরকার, তারা কিন্তু আপনার এই অভিযানগুলোতে ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে না, বরঞ্চ আকাশ সীমা বন্ধ করে দিচ্ছে। এখন জর্ডান এবং ইরাকের আকাশ সীমা বন্ধ করার ফলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যেহেতু ইরান থেকে ইসলির একটা বিশাল দূরত্ব, সেই দূরত্বের মাঝখানে কয়েকটা দেশকে অতিক্রম করে আপনার ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা যে কোনো জিনিস যখন পাঠায়, এই আকাশগুলোর উপর দিয়ে উড়ে যায়। সেই জায়গা থেকে এই দেশগুলো যদি তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়, তাহলে ইরান অভিযানটা কিভাবে চালাবে? আবার ইরানও যে অভিযানটা চালাইতে পারছে, ফাঁক দিয়ে যেহেতু চালাইয়ে দিছিল, তাহলে বড় ধরনের একটা ঘটনা ঘটানোর চান্স ছিল, সেটা কিন্তু ঘটায় নাই। আমার কাছে মনে হচ্ছে দৃশ্যত জনগণকে খুশি করার জন্যই সম্ভবত এই অভিযানটা, কারণ এটার কার্যকরী ভূমিকা কোনো কিছু নাই। তো দেখি এখন ইরান আর জর্ডান আর ইরাকের অবস্থান কি। আপনার এই ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে জর্দান এবং ইরাক আপনার তাদের আকাশসীমাকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। খবর হচ্ছে আল জাজিরা। আল জাজিরা বলছিল লেবাননও 2 ঘন্টার জন্য তাদের উড়োজাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল, সেটা অন্য কারণে। ইসরায়েলেও উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল হামলার আশঙ্কায়। আপনার বলা হচ্ছে যে আপনার গত কয়েকদিন যাবত যে দেখেন এই ঘটনায় ইরান নতুন করে আবার অভিযান চালাবে এমনটাই সংখ্যা হচ্ছে ইসলির। তবে আমার কাছে মনে হয় না, বলে আপনি কি এর থেকে বড় বিশেষজ্ঞ হয়ে গেলেন না, কারণ এই ঘটনার পরপরই ইরান একটা বার্তা পাঠিয়েছে, যদি ইসলি কোনো পাল্টো অভিযান চালায় তাহলে আরো বড় অভিযান হবে। শব্দটা বুঝছেন? যদি ইসলি পাল্টো অভিযান চালায় তাহলে, তার মানে যদি ইসলি কোনো পাল্টো অভিযান না চালায় তাহলে ইরান আর কোনো অভিযান চালাবে। এই 200 ক্ষেপণাস্ত্র মানে ছুঁইরা আমরা যারা ফেসবুকে ঈদ মোবারক বলছি বা বিভিন্ন জায়গায় সেলিব্রেশন করছি, গাজার মানুষ তারা খুশি হয়েছে মিনিমাম লেভেলে, তো কার্যকরী কোনো ভূমিকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলো ছড়ে এখান থেকে কি অর্জন হয়েছে বলেন? ইসলি এগুলাতে ভয় পায় আপনার মনে হয়? না, সামান্য পরিমাণ। মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিছে, এই সকল ঘোষণার পরে ইসলি তো মনে করলেন যে কি কইতাম কোন, আসলে আমি বেশি ভাষায় এই ভিডিওগুলোতে ব্যবহারও করতে পারি না। একটা চ্যানেল সাসপেন্ড হয়ে রয়েছে শুধুমাত্র ইরানকে নিয়ে একটা ভিডিও করার কারণে। নাই মিলিটিও আমি ভিডিও আপলোড দিতে পারি না, 3 মাসের উপরে হয়েছে। তো কথাগুলো যে বলবো শক্তভাবে সেই জায়গাটাও নেই, এই কারণে যা বোঝার বুঝা নিয়ান। জর্দান এবং ইরাক দুটো মুসলিম রাষ্ট্র, এমনকি তারা ভালো করে জানে যে তাদেরকে যে কোনো সময় ইসলি কিন্তু ধরবে, আইজ হোক কাইল হোক। এখন ও যে না তারার ভেজাল, আমার কি, আমি এটার মধ্যে নাক গলাইতে চাই না, এই ভূমিকায় কিন্তু জর্ডান চুপচাপ আছে, ইরাকও চুপচাপ আছে। ইরাকের আর হারানোর কি আছে? তবে ইরাকের মধ্যে কিছু গোষ্ঠী আছে যারা ইরান সমর্থিত, তারা বিভিন্ন সময় ইসলির বিরুদ্ধে নানান অভিযান চালায়। বাট সরকার, আপনি লেবাননের সরকারই দেখেন, এটা কি হিজু সমর্থিত সরকার? নাও, হিজুদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না। তারা সীমান্ত ছেড়ে চলে গেছে, ইসলির সেনাবাহিনী দেখা যাও ভাই ঢুকো, হিজুরে শেষ করে দিয়ে চলে যাও। তো এই যখন পরিস্থিতি হয়, তার এখানে কি বলবো বলেন? আমি আসলে এই ভিডিওগুলো করার জন্য যে এনার্জেটিক অবস্থানটা ছিল, ভাবছিলাম যে সৌদি আরব বা আমাদের আরব রাষ্ট্রগুলি তারা একত্রিত হবে, সামহাউ একটা পিরামিড গড়ে তুলবে। কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু
হবেও না, এটাই হচ্ছে ফাইনাল কথা। খামাখা আপনাদেরকে আশাবাদী কথা আমি আসলে বলতে পারতেছি না, প্র্যাকটিক্যাল হচ্ছে কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভালো জানে আর কি, আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ভিডিওর একটা মতামত আপনি আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে আসলে আপনার কি মতামত রয়েছে ভিডিওর মধ্যে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলোতে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। ধন্যবাদ।